ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের শেয়ার করব কুমড়োর ভর্তা। তো কুমড়োর ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের বলি, আমার এখন প্রতিটা রেসিপি কিন্তু উনুনে রান্না হচ্ছে। তো তার জন্য তোমরা একটু আমার পাশে থাকার চেষ্টা করবে। তো চলো রেসিপিটা তোমরা দেখে নাও। ফ্রেন্ডস, কুমড়ো যে ভর্তাটা বানাবো তার জন্য দেখো এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি। আর কুমড়োটা একটু দেখো সরু সরু করে কেটেছি। আর এই কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি। তো চলো এবারে ভর্তাটা আমি কিভাবে বানাই। তো দেখো ফ্রেন্ডস, প্রথমেই দেখো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। তো দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু তেল। তো রেসিপিটা কিন্তু সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো তেলটা এবার একটু গরম করে নিতে হবে। তেলটা গরম করতে বসিয়ে তো এখানে দেখো আমি কি নিয়েছি ভর্তার জন্য সেটা তোমাদের একবার বলে দিই। তো এখানে দেখো 6-7টা মতন শুকনো লঙ্কা আছে, আর আছে রসুনের কোয়া, অনেকগুলো আছে এখানে রসুনের কোয়া। তো একটা গোটা রসুনের কোয়া আমি নিয়েছি। আর এখানে আছে দুটো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দেখো একটু সরু সরু করে কেটেছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে নিই। এটা কিন্তু গরম হয়ে গেছে। তো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবারে। আর শুকনো লঙ্কাগুলো ভাজার আগে কিন্তু তোমরা একটু কেটে দেবে, নাহলে কিন্তু শুকনো লঙ্কা ফেটেও আসে। তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে লঙ্কাগুলো। তো তেলটা দেখো আমার ভালোই গরম হয়ে গেছে, লঙ্কাগুলো কি সুন্দরভাবে ভেজে গেল। তো এবারে আমি তেল থেকে লঙ্কাগুলো তুলে নেব। আমি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো রসুনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিয়েছি। তো রসুনগুলো এবারে আমি তুলে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে রসুনগুলো আমার ভাজা হয়ে গেল। তো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো দিয়ে দেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়েও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেরকম রসুনগুলো ভাজলাম তো সেইভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এই প্লেটের মধ্যে রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা থাকলো। এগুলো তুলে নেওয়ার পরে তো এতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম কুমড়োগুলো ভাজার জন্য। তো তেলটা একটু গরম করে নিতে, কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দেব কুমড়ো। তো কুমড়োগুলো আমি ধুয়ে দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে এবার একটু এটাকে নাড়াচাড়া করে দেব। কুমড়োগুলো কিন্তু তেল যে দিলাম তেলের মধ্যে কিন্তু ভালো করে ভাজতে হবে। কুমড়োটা যত ভালো ভাজবে, কুমড়োর যে ভর্তাটা বানাবো তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো ফ্রেন্ডস, এই যে কুমড়োর ভর্তাটা তোমরা তো ভাতে তো খেতে পারো, আর রুটিতে কিংবা পরোটাতেও কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিই। তো লঙ্কা আর রসুনটাকে আমি মেখে নিয়েছি। তো পেঁয়াজটাকেও কিন্তু এইভাবে মেখে নেব। তো লঙ্কা রসুনের সঙ্গে পেঁয়াজটাকেও মেখে নেব। এদিকে দেখো আমার কুমড়োগুলো দেখো কি সুন্দর ভেজে একেবারে নরম হয়ে গলে গেছে। মানে হাতে আর বেশি মাখানেও, মানে না মাখালেও চলবে। তো এবারে আমি কুমড়োগুলোকেও তুলে নেব কড়া থেকে। তো দেখো ফ্রেন্ডস, এভাবেও তোমরা একটু
খুন্তি কিংবা চামচ দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিলে দেখবে কি সুন্দরভাবে ঘেঁটে যাবে। তো আমি এইরকম করে কিছুটা করে নিলাম, আর বাকিটা কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নেব, কিন্তু এটাকে ঠান্ডা করে মাখাতে হবে। তো চলো এটা আমি ওই প্লেটের মধ্যে তুলে নিই। তো দেখো মানে দেখলেই মনে হবে খেয়ে নিই, এত সুন্দর হয়েছে। আর এটার টেস্টটা এত সুন্দর হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না বা জানতেও পারবে না। তো সবগুলো আমি নামিয়ে নিলাম। দেখো আমি একটা স্পুন নিয়েছি, তো হাতের দ্বারা হবে না কারণ ভীষণ গরম। আর তোমরা যদি একটু ঠান্ডার অপেক্ষায় থাকো, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা মাখাতে পারো। তো আমি এভাবে হাত দিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি। তো পুরো মশলাটাকে কিন্তু ওপর নিচ করে মাখাতে হবে। ফ্রেন্ডস দেখো আমার কিন্তু কুমড়োর ভর্তাটা রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে যেরকম হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমাদেরকে বলছি তোমরা একবার অন্তত ট্রাই করো। তো সব শেষে যেটা দেবো সেটা হলো সামান্য একটু আমি ধনেপাতা দিয়ে দেবো। এটা যদি না থাকে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো দিয়ে ধনেপাতাটা দিয়ে একটু মেখে নিলাম। তো আমার কুমড়োর ভর্তা রেডি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।